সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সামনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে জানিয়ে শফিকুল আলম বলেন, ভোটের আগে প্রশাসনে হবে প্রয়োজনীয় রদবদল। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হবে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এছাড়াও নির্বাচন কেন্দ্রিক গুজব প্রতিরোধে একটি কেন্দ্রীয় তথ্য কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আসছে ইলেকশনের যে প্রস্তুতি, নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।